নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের দাদা বাজার থেকে আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ মাছ নিয়ে এসছে। আর ইলিশ মাছ মানেই কিন্তু বেগুন বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নার আলাদাই স্বাদ। তাই বাগানে বেরিয়েছি বেগুন তুলবো, আর তার সঙ্গে নদীর চিংড়ি মাছও নিয়ে এসছি। আজকে চিংড়ি মাছ বাটা করব। দুটো রান্না গরম ভাতে একদম জমে যাবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই হচ্ছে মায়াচরের সবজি ক্ষেত, এই দেখুন কি সুন্দর দেখতে, অপূর্ব লাগছে। দৃশ্য হয়নি, পুরো বিঘের পর বিঘে সবজি ক্ষেত। দড়ি দিয়ে টমেটো গাছগুলো সব ভাড়া করা আছে, এখান দিয়ে গলে গিয়ে আমাকে বেগুনের খেতে যেতে হবে বাবারে। হয় যে চলে এসছি। এই দেখুন বেগুন গাছগুলো খুব বেশি বড় বড় নয়, কিন্তু একদম এই যে সরালেই দেখতে পাবেন গোড়া থেকে বেগুন হয়ে আছে, একদম থোকা থোকা হয়ে ঝুলছে। এই যে এই বেগুনটা তুলে নেব, এই রকম সাইজের বেগুনগুলো তুলে নেব। আর এইগুলো না খুব নরম হয়, একদম বেগুনগুলো মাটিতে ঠেকে রয়েছে। বেগুন গাছের ভেতরে ভেতরে আবার ওলকপি গাছে লাগানো আছে। আমার পেছন দিকে দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে, পেছনে আবার সুপারি বাগান। এই দেখুন বন্ধুরা, মোটামুটি এতগুলো হলেই কিন্তু রান্না হয়ে যাবে। এবার সোজা রান্নাঘরে চলে যাব। বাগান থেকে বেগুন তো তুলে নিয়ে চলে এলাম। এই হচ্ছে ইলিশ মাছ আর এই হচ্ছে কুচো চিংড়ি মাছ। এই দেখুন ইলিশ মাছগুলো কিন্তু বেশ ভালো আছে, আর তার সঙ্গে এই যে চিংড়ি মাছ বাটার জন্য এরকম চিংড়ি মাছই একদম পারফেক্ট। এই চিংড়ি মাছ, একটা ইলিশ মাছের বাচ্চা আর একটা এই যে চিংড়ি মাছের বাচ্চা। এই দেখো দুটো চিংড়ি একদম। চিংড়ি মাছ অনেক আছে, দুটো কাকিমাকে দিয়ে দিই বাছু। হ্যাঁ দাও না বাছো, আর আমরা এদিকে বাছা শুরু করি। এই যে আমিও ইলিশ মাছগুলো এবার বেছে নেব। এখানে 4 পিস ইলিশ মাছ আছে, এক একটা ইলিশ মাছের ওজন 300-350 গ্রাম করে হয়ে যাবে। এখন তো বড় ইলিশ পাওয়াই যায়নি। হ্যাঁ এইগুলোই যে পেয়েছে। যদিও বড় ইলিশ পাওয়া যায়, সে 1500-2000 টাকা করে দাম, একটা দুটো আসে। অনেকদিন পর কিন্তু পপি কিচেনে বেগুন ইলিশ হবে। দাদু আজকে খুব খুশি হবে। দাদু এখনো আসেনি কেন সেটাই ভাবছি। তেল লেট থাকে এখন, আজকে এসে নাচতে লাগিয়ে দিবে ইলিশ মাছ। ইলিশ মাছ তার সঙ্গে চিংড়ি মাছ আছে। আমরা যখনই ভিডিও করতে রান্নাঘরে বসি তখন পরের একটাই জায়গা, ওই যে উনান। আবার উনানটা একবার জ্বলে গেলে তখন আর ওদিকে যাবে সে তো না। আগে থেকে সবকিছু রেডি করে দেয় তোর মাকে। ওই দেখো বসে বলি। এই দেখুন আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ একদম টাটকা, সারা রাত ধরে মাছ ধরা হয়, আর এই যে সকাল সকাল বিক্রি হয়। ভোরের দিকে নিয়ে আসে বিক্রি করে। এগুলো তো কাঁচা ইলিশ, এর দিকে তো বরফ দিয়ে রাখাই হয়নি। এদের গায়ে বরফ লাগে। টাটকা মাছ নিয়ে চলে এসছে। আরে বেগুন এখন রান্না করিসনি, পরে হবে বেগুন রান্না। আর দুটো তিনটে নিয়ে যাচ্ছে। গামলিতে দিবি যখন কাজ করবে কেউ কিছু বলা যাবে না। সত্যি সত্যি পড়া করতে যা পুরানে ঢেলে দিল গো চাপা। এই যে সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার ইলিশ মাছটা কাটবো। ওই দেখো দাদু এসে গেছে পেছনে। ও এসেই বাগানে, দাদু এসেই পরির সঙ্গে বাগানে চলে যাচ্ছে। দেখ আমি কিছু করিনি, ও এসে কি নিয়ে আসছি দেখো, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। দেখ দাদু আর পরি দুজনে ভালোই আছে। এই দেখুন বন্ধুরা, রক্ত দেখেছেন ইলিশের, একদম কাঁচা রক্ত। ইলিশ মাছে এত রক্ত হয়? বরফ দেওয়া নয় তো, বরফ দিলে তো রক্তটা নষ্ট টাটকা হয়ে ইলিশের যায়। রক্ত টাটকা দেখা ইলিশ যায়। হেভি লাগবে খেতে আজকে। এই যে আমাদেরও টুকটুক করে মাছ বাছতে বাছতে এই যে এতগুলি মাছ বাছা হয়ে গেছে। আবার ওদিকে কাকিমাও বাছছে। দাদু তুমি কি করছো বাগানে? দাদু আর পরি ঘুরছে। এই মটরশুঁটি রে।
চিংড়ি মাছ একটু আমাদের এখনো তাড়াতাড়ি চিংড়ি বাছো। মাছ এখনো বাছা শেষ হলো না, তোমার মাছ কাটা হয়ে গেল। একদম রূপোর মতো চকচক করতেছে, এই দেখো। এখন রূপোর অনেক দাম, দোকানে নিয়ে যে একবার বাঁশিটা বাজি রে। এটা আবার ডিম হয়েছে দেখো দিদি। সে গোটা বাগান ঘুরে ঘুরে দেখে চলে এলো। কতগুলো মটরশুঁটি খেয়েছো? মটরশুঁটি এনেছে আমাদের জন্য। দুটো তুলে আনবি, আমরা খাবো। এই দেখ, তোকে ইলিশ মাছের ডিম খাওয়াবো আজকে। আমি চলে এলাম, চলে এসে দেখতে পাচ্ছি ইলিশ মাছ কাটা হচ্ছে। ও তো এক যুগ পরেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইলিশ মাছ নয়, সাথে আবার বেগুনও আছে। ছোট চিংড়ি মাছও আছে। ও আচ্ছা, ইলিশ মাছ বেগুন। হ্যাঁ ঠিক ধরেছো তুমি। এই যে পপিদের বাগানে মটরশুঁটি, মটরশুঁটি আমার খেতে খুব ভালো লাগে, তারপরে তুলে নিয়ে এলাম আর খাচ্ছি। আয় ভ্যানিস। তোমার সব কিছু ভ্যানিস। এই যে এই মাছটা কাটলেই সব মাছ কাটা হয়ে যাবে। ইলিশ মাছ তো কাটা হয়ে গেল, এবার দুটো চিংড়ি মাছ বেছে দিই হাতাবাতি, তাড়াতাড়ি হয়ে যাক। চিংড়ি মাছ হাতাবাতি না বাজলে শেষ হবে না। দাদু তুমি বসে পারো। কই রে, কই তোর বেগুন পোড়া হলো? আমি কখন খাবো? তুমি আসতে আবার বেশি করে পোড়া করতে দিই। এই টাকা দিতে দাও। চিংড়ি মাছ বাছা শেষ। এই দেখো বাছার পর এতগুলি হয়েছে চিংড়ি মাছ, অর্ধেক বাদ হয়ে যায় তো চিংড়ি মাছের। এই যে ইলিশ মাছও এতগুলো হয়েছে, একদম এক থালা। আরে ওই যে একবারে টাটকা রক্ত বেরোচ্ছে রে হ্যাঁ, ইলিশ মাছে। এইবার আজকে দেখবে চিংড়ি মাছ বাটাটা কিভাবে করি। হাত দিয়ে খেতে হেভি সরো লাগবে। পুরি, দাদু। সরো সরো। দাদু তুমি লাস্টে এসেছো, এবার রান্নাঘর পাহারা দাও, আমরা আসছি। আচ্ছা যাও, বলি থাক দাদুর সঙ্গে। যাও যাও। ও পরি ঘুই পড়ছে, ঘুই পড়ছে। আমার এই নাতিটা খুব মিষ্টি, আমি সব সময় একে চোখে চোখে রাখি। আপনাদের কেমন লাগে আমাকে একটু জানাবেন, আমি তো কম শুনি, আপনারা একটু জোরে বলবেন। মাছ কাটাকাটি আপনারা দেখলেন, তারপর মাছ ধোয়ার পর পরীকে রেডি করে নিয়ে চলে এলাম রান্নাঘরে। পরীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবার ছেড়ে দিই, তুমি খেলো, আমি রান্না করি। কি দিব কি বলছো তুমি? চল দাদু দিদি, হ্যাঁ। এ দেখো পরীকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, হ্যাঁ, ভালো একদম হয়েছে। পরি হয়ে গেছে। চল যাও তুমি খুব ওদিকে ভালো। দাদুর কাছে চল যাও। দাদু কত বড়। কি গো? মশলা করতে বসবি নাকি? ও খুঁজে বেড়াচ্ছে ওর জিনিস। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য এই যে বেগুনগুলো কেটে নেব। এই যে কি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নাটা প্রথমে করে নেব, কড়াতে সর্ষের তেল দেবো। আজকে কিন্তু কাঁচা ইলিশ মাছ রান্না করব না, ইলিশ মাছ হালকা করে ভেজে রান্না করব। আর ইলিশ মাছের যে তেলটা বেরোবে ওই তেল দিয়ে রান্না করব, খেতে দুর্দান্ত লাগবে। পরি একবার এখানে একবার ওখানে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে আর জিরে একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে আর দেবো জিরে। উঠে পড়ো, উঠে পড়ো, না উঠে পড়ো, উঠে পড়ো। তেল গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব। দাদু অনেকদিন পর পপি কিচেনে ইলিশ মাছের গন্ধ উঠেছে। তাহলে বেশি করে খেতে হবে। হ্যাঁ, তবে ভাজা হয়ে গেলেই তো এক পিস এদিকে এসবে। দেখছো, না বললেই ভালো হতো। তো বললো কেন? তার আগে যে গন্ধ পেয়ে গেছি। ও, আমি দেবো গো দাদু, তোমাকে সব কিছু তো আমি দিই বলো। এই যে দেখুন মাছগুলো কি সুন্দর হালকা সাদা সাদা হয়ে আছে, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। বাড়িতে কিন্তু ইলিশ মাছ এলে আগে বেগুন দিয়ে রান্না করার কথা মনে পড়ে বলো। হ্যাঁ। পরে তো বাদ বাকি রেসিপি। আর এইটাই তো ক্যাপাসিটি খাবার। হ্যাঁ, বেগুন দিয়ে বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ,
করে ইলিশ মাছ থেকে তেল বেরোচ্ছে। এই দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। ইলিশ মাছ এই রকম ভাবে একটু সাদা সাদা থাকবে, ভাজতে হবে, তবেই ভালো লাগবে। এই ইলিশ মাছের যে তেলটা বেরিয়েছে এটা ঢেলে রেখে দেবো, রান্নাতে পরে লাগবে। এই যে রে, থাম থাম, উঠে পড়ো, থাম। এবার বেগুনগুলো ভেজে নেব। খাবি যে, উঠে পড়ো। দেখ দেখ করতে তো মনে ছাতে দিয়ে বেগুনগুলো ভেজে নেব। ও দিদি মশলা লাগবে, হয়ে গেছে? হয়ে গেছে। তোমার আজকে মেশিন যে খুব জোর চলছে গো। হ্যাঁ, ইলিশ মাছের জোর জন্য দিয়েছে বোধহয়। আজকে ইলিশ মাছ হচ্ছে না, মনে ফুর্তিতে মেশিন চলছে। আচ্ছা চালা। এই যে মশলা সব বাটা হয়ে গেল, এবার তুলে নেব। এ নাও মশলা। হয়ে গেছে, দাঁড়াও। এবার এই চিংড়ি মাছগুলো বেটে দাও, ব্যাস। আর আর চিংড়ি মাছ বাটা হবে। চিংড়ি মাছ বাটা দিয়ে হেভি লাগবে ভাত খেতে। আজকে বেশি করে ভাত খাবে, হেভি লাগবে যখন। চিংড়ি মাছ সব ছিলে নিয়ে নিয়েছি, এবার বেটে নেব। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কি হলো? আজ তার চুল খুলে গেছে। রাগ হয়েছে। কি হয়েছে? এইটা তাতা, এটা তাতা। এই যে ইলিশ মাছের তেলটা আছে, এটা এবার কড়াতে দিয়ে দেবো। এই যে পরি চলে এসছে, চিংড়ি মাছ বাটবে। কোলে বসে বললো এসে, বাটো বাটো, হ্যাঁ বাটো বাটো। বাবা আমি হাত দিলে আবার হবে না, নিজে নিজে করবে। ইলিশ মাছ রান্নাতে কালো জিরে ফোড়ন দেব। এই যে মশলা বাটা আছে, এই মশলাটা পুরোটাই দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, দাদু শুধু ইলিশ মাছের তেল দিয়ে পুরো রান্নাটা হচ্ছে, কত সুন্দর গন্ধ পাচ্ছে বলো তো। ইলিশ মাছের তেল দিয়ে রান্না করলে সেন্ট উঠবে না, কি হবে? গোটা গ্রাম জেনে যাবে। সর্ষে আছে তো, বেশিক্ষণ কষানো যাবে না, তেতো হয়ে যাবে। হালকা করে মশলা কষে নিয়েছি, এবার জল দিয়ে দেব। আমি বসে বসে 2 ঘন্টা দেখতেছি, এই যে ঝোল হচ্ছে, একেই বলে ইলিশ মাছের ঝোল। তুমি দেখতে পাচ্ছ কড়াই? হ্যাঁ, আমার ভালোই চোখ আছে রাতে। এই যে এতটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। এই যে চিংড়ি মাছ বাটা না, খেতে হেভি লাগবে। পরে এবার বেগুন, হাই বেগুন খাস না, কাঁচা তো। খাক না। এ নাও। আর কি বাটা আছে? আর কিছু বাটতে হবে নি, এবার গল্প করো। পড়ে যাবি। এই দেখুন কত সুন্দর ইলিশ মাছের ঝোলটা ফুটে গেছে টকবকে হয়ে। যেহেতু ঝোল ফুটে গেছে টকবকে হয়ে, তাই ভেজে রাখা বেগুন দিয়ে দেবো, সাথে মাছও দিয়ে দেবো। ভেজে রাখা ইলিশ মাছ। দাদু বলো। ইলিশ মাছের ঝোলের কালারটা দেখো একবার। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। ও দাদু, তুমি কি মনে করছো তোমার জন্য ভাজা রাখিনি? আমি সব ঝোলে দিয়েছি, একটা লুকিয়ে রাখছিলাম এই বাড়িতে। দেখো, তোমাদের আবার লুকিয়ে রেখে দিয়েছে। আমি 1 ঘন্টা ধরে খুঁজতেছি, কোথায় গেল কোথায় গেল, এখন এদিকে আসেনি। আমার ঠিক মনে আছে। ইলিশ মাছ ভাজা হ্যাঁ। খেতে ভারী মজা। এরপরে খাবো খাস্তা গোজা। মিষ্টির ও মধ্যে দাদু, খাবে খাস্তা গজা। দাদু মিষ্টির মধ্যে খাস্তা গজা খেতে খুব ভালোবাসে, তাই বললো। ইলিশ মাছের ঝোল একদম টকবক করে ফুটছে। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেল। এবার চিংড়ি মাছ বাটা রান্নাটা করব। প্রথমে কড়াতে সর্ষের তেল দেব, শুকনো লঙ্কা দেব, গোটা রসুন, পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে ভেজে নেব। বন্ধুগণ, আমার মাছ ভাজা খাওয়া হয়ে গেল।
ও খুঁজতেছি এই কোথায় গেল বাড়িটা। সব কিছুই ভালো করে ভাজা হয়ে গেল, এবার ঢেলে নেব। কড়াতে আর একটু সর্ষের তেল দেব। এই যে চিংড়ি মাছ বাটাটা আছে, এবার গরম তেলে দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, রান্নার কদ্দূর রে? এই তো হয়েই এলো, চিংড়ি মাছ বাটাটা রান্না হলেই হয়ে যাবে। ওই চিংড়ি মাছের ভাজাটা একটু আমি তো scent আজকে পাচ্ছি। গুছি ফেলি সব কিছু। হ্যাঁ দাদু আর গুছি ফেলো। দিবেনি। কুচো চিংড়ি একটু বেশি করে নিয়ে এলে আমাদের বাড়িতে এই রান্নাটা বেশি হয়। সবাই খুব ভালোবাসে এই রান্নাটা খেতে, এত সুন্দর লাগে না যখন এই ভাজা মশলাগুলো মাখাবো। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ বাটার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ঢেলে নেব। লবণ, এই যে রসুন, ভাজা লঙ্কা, পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। আজকে যে ওই যে চিংড়ি মাছ মাখানা হচ্ছে, ও দিয়েই একবারে ভাত খাওয়া সব জমে যাবে একবারে। সব দেখেছো খাচ্ছে। এইটা? এবার এটা চিংড়ি মাছের ওপরে দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ওপর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। খুব ভালো করে সবকিছু মাখিয়ে নিয়েছি। এই দেখো চিংড়ি মাছ বলে মনেই হয়নি আর। যাভাবে মাখাচ্ছো। ঠিক যেন মিহিদানা দে, আমাকে মিহিদানা দে। হ্যাঁ গো, এটা মিষ্টি স্বাদ কিছুই পাবেনি দাদু। এই মিষ্টি সাজলাম মা, তো মিহিদানা বলে খেয়ে নেবো তো। নামটা দিয়েছি আর কি। দাও দে। দাদুর দিক দিয়ে আগে শুরু করো। আর আজকে আমি মঙ্গলাদির জায়গায় বসে পড়েছি। দাদু, হ্যাঁ দাও। প্রতিদিনের মতো তুমি লেজা তো খাবেই। হ্যাঁ আমি ঠিক তো আছে। রাজা রাজা রাজাই থাকবে। ও দাদু, এই মুড়োটা লাস্টে বসে বসে খাবে, এই করে এই ধারে দিলাম। ব্যাস হ্যাঁ, ঠিক আছে যাও। এই হচ্ছে বেগুন আর ঝোল। হ্যাঁ। দিদিকে কি দেবো? লেজা, মুড়ো, চাকা? লেজা খাবো নি, চাকা দাও। চাকা মুড়ো খাবে না এক পিস? না। দাদুকে দিয়েছি। এই নাও দিদি, এই নাও একটা মুড়ো, ওটা আবার লাস্টে খাবে। মুড়ো? আজকে সবাইকে দু দাদুকেও পিস মুড়ো করে। দিচ্ছে, আমাকেও মুড়ো দিচ্ছে আজকে। মুড়ো হবো সব। আর চিংড়ি মাছ মাখানা। এমনি খাওয়া যাবে। হেবি সুন্দর। ইলিশ মাছের যে বেগুনটা দিয়েছে এর স্বাদই আলাদা। ইলিশ মাছের যত স্বাদ এই বেগুনে। তোমরা তো ইলিশ মাছ খাচ্ছ, আমি চিংড়ি মাছ বাটা দিয়ে আগে ভাত খাবো। আমি আগে ইলিশ মাছের বেগুন দিয়ে খেতে শুরু করে দিয়েছি। এই যে ইলিশ মাছ, নদীর টাটকা ইলিশ বলে কথা, তার স্বাদ যাবে কোথা, হবে আসবে রে। হ্যাঁ, সবই এই ভিতরেই আছে। আমাদের এখানে নদীতে তো প্রায়ই এই ইলিশ মাছ পড়ে, কিন্তু ঠিক সময় বাজারে যেতে হবে। মানে বাজারে আর পড়ে থাকে না, আসার সঙ্গে সঙ্গে সবাই নিয়ে নেয়। ইলিশ মাছে যে বেগুনটা দিয়েছি কি সুন্দর সেদ্ধ হয়েছে, আর বেগুনের আলাদাই স্বাদ। পুরো ইলিশ মাছের সেন্টটা একবারে বেগুন।